এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, আজানও দিচ্ছে। আমি শুধু কিছু সাময়িক কারণে মসজিদে যেতে পারি নাই। তো যেটা দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকেই বলবেন যে যদি মাগরিবের আজান দিয়ে দেয়, অন্ধকার হয়ে যায়, তাহলে আমার মুখে লাইট কেন, উজ্জ্বল কেন? তা হচ্ছে এই কারণ আমার সামনের ক্যামেরার মধ্যে দুইটা লাইট জ্বলে। সামনের ক্যামেরায় দুইটা লাইট জ্বলার কারণে আমার ক্যামেরাটা একেবারেই ক্লিয়ার। এই অন্ধকারের মধ্যে লাইটগুলোর অনেক খাবার। এটা আমার ছায়া দেখেন এখানে পড়ে। আমি আস্তে আস্তে আরও অন্ধকারের দিকে যাইতেছি। যতই অন্ধকারের দিকে যাচ্ছি ততই কিন্তু লাইটগুলো, এই যে এইদিকে অন্ধকার দেখছেন, আর ওদিকে আলো। এই যে লাইট যেদিকে যাবে তোদিকে আলো, আবার এদিকে আলো হয়ে গেছে লাইটের কারণে। তো ঈদ তো চলে গেল। এমনিতেই সকলেই উচ্চ আকাঙ্ক্ষা দিয়ে রমজানের আগে বলেছে, অমুক তারিখে রমজান আসতেছে। হঠাৎ রমজান চলে এলো, রোজাও এলো। পরবর্তীতে 1-2 রমজান করে যাচ্ছে, আর সবাই বলতেছে ঈদ আসতেছে। তো পরবর্তীতে রমজানের ঈদও কি চলে আসে। এরপর হচ্ছে রমজান শেষ, রমজানের ঈদও শেষ। তখন অনেকে বলছে যে আর 2 মাস 10 দিন পর হচ্ছে কোরবানের ঈদ। তো ওই কোরবান আসবে, রমজান ঈদ কিন্তু শেষ। কোরবান আসবে, দেখতে দেখতে কোরবানও চলে এসেছে, কোরবানিও শেষ, ঈদও শেষ। তো দেখতে দেখতে কিন্তু রমজানের ঈদ এবং কোরবানির ঈদ, উভয় ঈদ কিন্তু শেষ। তো এগুলো হচ্ছে সময়ের ব্যাপার। পৃথিবী তার নিস্তব্ধ আপন গতিতে চলছে, তবে সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হচ্ছে। না হয় পৃথিবী যেভাবে আসে সেভাবেই আছে। 71 সালে এই মাটিগুলো ঠিক এভাবে ছিল, এখনও এইভাবে আছে। ব্রিটিশ শাসনের সময় মাটিগুলো এইভাবে আছে, এখনও এইভাবে আছে। শুধু মানুষের পরিবর্তন আর সময়ের পরিবর্তন। তো যে হারে সময়গুলো পিছনের দিকে অতিবাহিত হচ্ছে, সেই হারে মানুষের স্মৃতিগুলো পৃথিবীতে তৈরি হচ্ছে। একদিন মানুষ পৃথিবীতে থাকবে না, মানুষ চলে যাবে, কিন্তু তার স্মৃতিগুলো পৃথিবীতে মানুষের ধারে, মোবাইলে, ছবিতে, গ্যালারিতে, বাসা বাড়িতে ধারণ হয়ে থাকবে। অক্ষরে অক্ষরে লেখা থাকবে, স্মরণ থাকবে। এটার নামই হচ্ছে পৃথিবী, স্বার্থপর পৃথিবী। এটা বলেছিলাম এই কারণে, রমজানের ঈদ আসতেছে, আস্তে আস্তে চলিয়ে গেছে। কোরবানির ঈদ আসতেছে, আস্তে আস্তে চলিয়ে গেছে। এই জন্য বললাম। সবাই আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।